আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এফএমসি আমার শপে যারা কাজ করতে যাচ্ছেন, তো আমাদের এফএমসি আমার শপের বিজনেসের পাশাপাশি যে একটা কাজ আছে, ইনস্টাগ্রাম রিলস শেয়ারিং এর মাধ্যমে ইনকাম। তো সেটা আসলে কিভাবে করতে হয় আপনারা মোটামুটি অবগত আছেন। তো এখন সেটা করতে হলে আমাদের ইনস্টাগ্রামে কিছু ফেক অ্যাকাউন্টের দরকার হয়। তো অনেকেই প্রশ্ন ছিল যে আমাদের যেহেতু অনেকগুলো কাজ করতে অনেকগুলো অ্যাকাউন্ট প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে এতগুলো অ্যাকাউন্ট কিভাবে খুলবো বা আদৌ অ্যাকাউন্ট কিভাবে খোলে। তো একটা অ্যাকাউন্ট আমরা খুলতে পারছি। এখন যদি অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি অনেকগুলা জিমেইলের প্রয়োজন হবে নাকি অনেকগুলো নাম্বারের প্রয়োজন হবে। তো এই সলিউশনটা আজকে আমি দেবো এবং একই সাথে আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, একই জিমেইল থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায় এবং তার লিমিট কত, দিনে কতগুলো খোলা যাবে, তার সবকিছু বিস্তারিত আজকে আপনাদেরকে বলা হবে। তো চলুন আমরা দেখে নেই যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা দেখেন যে এখানে অলরেডি আমরা কিন্তু একটা অ্যাকাউন্টের মধ্যে আছি। তাই আমরা চাচ্ছি যে এখন আমরা আরো অনেকগুলো অ্যাকাউন্ট খুলবো। কিভাবে খুলবো? প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, তো আগে একটু আমি বলে নেই, প্রতিদিন আপনারা একটা জিমেইল থেকে প্রতিদিন 24 ঘন্টা পর পরে আপনারা 5টা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। একদম নির্দ্বিধায়, এতে কোনো ঝামেলা তৈরি হবে না। তো আমরা যেহেতু 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো, আমরা একটু অ্যাকাউন্টগুলো খোলার ট্রাই করি। তো প্রথমে নিচের দিকে দেখবেন যে প্রোফাইলের অপশনটা আছে নিচে একদম, ওখানে টাচ করলে প্রোফাইল। যারা মোটামুটি আহ টিকটক ইউজ করেন তারা বিষয়টা কিন্তু মোটামুটি জানবেন। তো ওখানে আমরা চলে গেলাম প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের প্রোফাইলটা। এখানে যদিও কোনো কাজ করা হয় না, তো আমরা নতুন একটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারি। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে লেখা আছে দেখেন, এফএমসি মাহফুজ ওয়ান, এই যে ইউজার নেমটা যেখানে থাকে, এই জায়গাটাতে আমরা টাচ করব। টাচ করার পরে নিচে দেখবেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট, যেহেতু এই আইডি ইনস্টাগ্রামে আছে, তো আপনাদের হয়তো বা একটা নাম থাকবে, নিচেই লেখা থাকবে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা নিচে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটা প্লাস চিহ্ন, এই জায়গাটাতে টাচ করবেন। তো এই জায়গাটাতে টাচ করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এটা আসলে এখানে দেখেন কি বলছে ওরা। প্রথমেই বলছে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টগুলো খোলা আছে, আপনি খোলা আছে এমন কোনো অ্যাকাউন্টকে কি আপনি লগ ইন করতে যাচ্ছেন, নাকি নিচের লাইনটায় লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, নাকি নতুন একটা অ্যাকাউন্ট আপনি খুলতে যাচ্ছেন। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, সেহেতু আমরা নিচের যে অপশনটা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমরা এই জায়গাটাতে টাচ করে দেব। এখানে টাচ করার পরে আমাদের কিন্তু একটা ইউজার নেম চাইবে। এখানে এখানে যখন ইউজার নেমটা চাইবে, তখন আপনারা এখানে ইউজার নেম দেবেন। তো ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আমি যদি বলি আমাদের নাম হচ্ছে মাহি, মাহি সাপোজ আমি এটা দিলাম আর কি। মাহি লিখলে কিন্তু এখানে আসবে না, লেখা আসছে দি ইউজার নেম ইজ ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ এই মাহি নামের এই ইউজার নামটা কিন্তু আমাদের জন্য অ্যাভেলেবেল না, এই নামে অন্য কারো অ্যাকাউন্ট আছে। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, কোন ওয়েতে আমরা অ্যাকাউন্ট খুললে আমরা এইটা আসবে না, আমাদের কোন ইউজার নেমটা আমরা চুজ করব এবং মনে রাখতে যাতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করব। আমরা প্রথমে লিখবো এফএমসি, আমাদের যে ওয়েবসাইটের নামের এফএমসি কমিউনিটি, এফএমসি লেখার পরে আমরা লিখবো মাহি। অর্থাৎ এখানে মাহি লিখবেন না সবাই, যার যে নাম সেটাই লিখবেন, ঠিক আছে। অর্থাৎ এফএমসি লিখে আপনাদের যে শর্ট নামটা আছে সেই নামটা দেবেন এবং ইউজার নেম দেওয়ার কিছু শর্ত আছে। শর্তগুলো হলো, প্রথমত আপনি কোনো সব ছোট হাতের অক্ষর ইউজ করতে হবে, কোনো বাংলা অক্ষর ইউজ করা যাবে না এবং নামের মধ্যে স্পেস কিংবা গ্যাপ ফাঁক দেওয়া যাবে না। এই জন্য আপনারা এফএমসি লিখে আপনাদের ছোট যে নামটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এর পরবর্তী অ্যাকাউন্ট গুলো কিভাবে করবেন সেটা আমি পরবর্তী অ্যাকাউন্ট করার সময় দেখিয়ে দেবো। তো এইভাবে দেওয়ার পর দেখেন আমাদের সবুজ টিক উঠে গেছে, তার মানে এই নামে আর কোনো অ্যাকাউন্ট নাই। তো আমি এবার কি করবো, নেক্সট টাচ করবো। নেক্সট টাচ করার পরে আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, পাসওয়ার্ড অলওয়েজ আপনার নামের পরে এরকম লিখবেন MAHI মাহি 01। এই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। এই পাসওয়ার্ড বলতে আপনার নামের শেষে 01 দিয়ে দেবেন এবং প্রত্যেকটা আইডির পাসওয়ার্ড সেম রাখবেন। কেন রাখবেন? যাতে করে আপনার প্রত্যেকবার অ্যাকাউন্ট লগ ইন করতে কোনো ঝামেলা না হয়, একটা পাসওয়ার্ড দিয়ে আপনি সবগুলো অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এবং
এটা এটা নিয়ে কোনো চিন্তা নাই যে আমার পাসওয়ার্ডটা অন্য কেউ জানলে সমস্যা হবে কিনা। না, কোনো সমস্যা নাই, কারণ আপনি এটা যেহেতু ফেক আইডি, এটা আপনার পার্সোনাল আইডি না, এটা থেকে শুধু কাজ করবেন। সো আমাদের এখানকার কেউই আপনার আইডিতে ঢুকবে না, কারণ সবাই চিন্তা করবে নিজের অ্যাকাউন্টে ঢুকে নিজেই কাজ করবে। আর ঢুকলেও কোনো সমস্যা নাই, যেহেতু এখানে আপনার পার্সোনাল কোনো কিছুই থাকতেছে না। ঠিক আছে, তো এরপরে আমরা নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দেওয়ার পরে এরকম সেভ অপশন আসলে সেভ করে দিবেন। এবার দেখেন এখানে একটা অপশন আসছে যে কমপ্লিট সাইন আপ। যদি এরকম অপশন আসে এবং নিচে যদি লেখা থাকে অ্যাড নিউ ফোন নাম্বার অর ইমেল, তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যাড নিউ ফোন নাম্বার অর ইমেল এটাতে টাচ করবেন। ঠিক আছে, কারণ আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। আমি যদি এখন কমপ্লিট সাইন আপে টাচ করি, তাহলে যেটা হবে আমার যে আগের অ্যাকাউন্টটা খোলা আছে ওই অ্যাকাউন্টের উপরে আর একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, তাহলে এটা ঝুঁকি হয়ে যায় আর কি। তো এই জন্য আমরা নতুন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এইখানটাতে টাচ করব। যদিও আমরা সেম ইমেলটা দিয়েই খুলবো, তারপরেও আমরা এটাতেই টাচ করব। আর যদি সরাসরি কারো ইমেল আর ফোন নাম্বারে এই জায়গাটা চলে আসে, তাহলে আপনারা এখান থেকে কি করবেন, দেখেন উপরে আছে, এই দেখেন এখানে ফোন নাম্বার, এখানে আছে ইমেল। তো আমরা যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলতে চাচ্ছি না, চাইলে আপনি ফোন নাম্বার দিয়েও 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রতিদিন। যেহেতু চাচ্ছি না, আমরা ইমেল দিয়ে খুলবো, তো ইমেলটাই আমরা টাচ করব। ইমেইলের ডান দিকে যখনই টাচ করবো আমাদের এখানে কিন্তু আমাদের ফোনের ইমেলটা শো করবে। যদি শো না করে, আপনারা এখানে আপনাদের ফোনের ইমেল অ্যাড্রেসটা বসায় দেবেন। বসায় দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট বাটনটাতে টাচ করে দেবেন। তো নেক্সট বাটনটাতে যখন টাচ করে দিবেন, এখানে কিন্তু লেখা আসছে কি দেখেন, যে অলরেডি এই অ্যাকাউন্টে, এই জিমেইল আইডিতে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। এখন আমি কি সেই অ্যাকাউন্টটাই লগ ইন করতে চাচ্ছি, সেটা কিন্তু লেখা আছে যে লগ ইন টু এক্সিটিং অ্যাকাউন্ট। তুমি কি লগ ইন করতে যাচ্ছ, যে মানে এই ইমেলে যে তোমাদের অ্যাকাউন্টটা খোলা আছে ওটাই লগ ইন করতে চাচ্ছই না। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, আমরা এখানে অবশ্যই নিচে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে টাচ করে দেবো। এটাতে টাচ করার পরে দেখেন আমরা একটু অপেক্ষা করবেন। যদি আপনাদের কোড নাম্বার চায়, তাহলে অবশ্যই ইমেইলের ইনবক্সে গিয়ে কোড নাম্বারটা বসাই দেবেন। একটা কোড নাম্বার সেন্ড হবে, সেখান থেকে সেই কোড নাম্বারটা এখানে বসাই দেবেন। এটা প্রতিদিন একবার চাইতে পারে, পরবর্তীতে আর চাইবে না। আর যদি না চায়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এভাবে একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে। চলে আসলে একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো আমরা স্কিপ করে যাব। আমরা যেহেতু টেম্পোরারি অ্যাকাউন্ট খুলতেছি, স্কিপ করে যাব, কন্টিনিউ দেওয়া যাবে না, স্কিপ করব। দেন পরবর্তী আবারও এখানে আসছে ফলো ফ্রেন্ড, দরকার নাই, এখানে আমি স্কিপ করে যাব। এবার এখানে লেখা আসছে, এখানে যদি স্কিপ যতক্ষণ লেখা থাকবে আমি স্কিপ করে যাব। তো এখানে আমি স্কিপ করে যাব, নেক্সট দিব না, স্কিপ করে গেলাম। এরপর লেখা আসছে যে তুমি একটা প্রোফাইল পিক এখানে আপলোড করতে বলতে হয়েছে। যেহেতু আমাদের প্রোফাইল পিক আপলোড করার দরকার নাই, আমরা এখানেও এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে এই যে স্কিপ অপশনটা আছে, এখানে আমরা স্কিপ করে যাব। এবার বলতেছে যে শেয়ার প্রোফাইল, তুমি তোমার প্রোফাইলটা শেয়ার করতে যাচ্ছ কিনা, এখানেও নিচে আমরা স্কিপ করে যাব, প্রোফাইল শেয়ার করব না। তো স্কিপ করে গেলাম। এখানেও স্কিপ করে যাওয়ার পরে এই যে ফলো ফ্রেন্ডের জায়গাটা আসছে, এইখানে একটু কাজ আপনাদেরকে করতে হবে। যেগুলো ফলো দেওয়া আছে এগুলো থাকলেও সমস্যা নাই, উঠেও দিতে পারেন, ভালো না লাগলে ওগুলো থাকুক। আমরা জাস্ট করবো কি, দুটো অ্যাকাউন্টকে, দুটো প্রোফাইলকে, আমাদের যেগুলো দিয়ে আপনাদের কাজগুলো চেক করা হবে, এরকম দুটো প্রোফাইলকে আমরা ফলো করে দেব। সবাই এটা ফলো করে দেবেন। প্রথম প্রোফাইলটা হচ্ছে লিখবেন FMC.আমার, AMAR.SHOP। এটা দিলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে, আমাদের প্রোফাইলটা FMCর। ঠিক আছে, এই যে লোগোটা দেখে চিনে ফেলবেন আর কি। এটা দেখে আমি মার্ক করে দিলাম। তারপর আমি আবার সার্চ বাটনে টাচ করে যা লেখা আছে ওটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আরেকটা আইডি লিখতে হবে, সেটা হলো আমি লিখে দিচ্ছি SUMAIYAKHATUN, এবার হচ্ছে 1370। তো অনেকেই ভাবতে পারেন যে এগুলো আমরা কই পাবো, এই যে সুমাইয়া খাতুন অ্যাকাউন্ট আছে, এটাকে আমি মার্ক করে দেবো। দেন আমি একটু নিচে ব্যাকের দিকে টাচ করলাম, আর এই ফলো বাটনটা নিচে দেখা যাবে। তো যেটা করব, ফলো বাটনটাতে আমরা টাচ করে দেব। আচ্ছা, ফলোতে আমরা টাচ করে দিলে আমাদের কমপ্লিটলি কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, ডান। এখন কথা হলো, যারা ভাবতেছেন যে এই প্রোফাইল দুটো কই পাবো, আপনাদের সুবিধার্থে এই প্রোফাইল দুটো আমি আপনাদের গ্রুপে লিংক দিয়ে দেবো এবং কিভাবে লিখতে হবে সেটাও দিয়ে দেবো। ঠিক আছে, তো এই আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিটলি খোলা হয়ে গেছে। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা কমপ্লিটলি হয়ে গেছে। যদি একটু রিফ্রেশ দেই,
দেখবেন আমার নেট স্লো কাজ করতেছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। এখন যেটা করবো আমরা আরেকটা অ্যাকাউন্ট কিভাবে করবো, নিচে যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, এই প্রোফাইল অপশনটায় যদি আমরা আবার টাচ করি ডান দিকে, এই যে লাল বিন্দু বাট জ্বলতেছে, এখানে আমরা টাচ করলে দেখবেন এই যে আমাদের এফএমসি মাহি অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন সেকেন্ড অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলবো, এখানে যদিও কোনো কাজ করি নাই, এখানে কিভাবে খুলবো দেখেন, এই যে আবারও সেম কাজ করব, এফএমসি মাহি এই জায়গাটাতে টাচ করে দেবো। পরে টাচ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই অপশনটা আসছে যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্লাস চিহ্ন আছে একটা, এটাতে আবার টাচ করব। তারপর এখানে বলতেছে আবার সেম প্রসেস, যে তুমি নতুন অ্যাকাউন্ট খুলবা নাকি আগের অ্যাকাউন্টটাতে তুমি লগ ইন করবা। তো আমরা এখন যদি নতুন অ্যাকাউন্ট খুলবো, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে টাচ করে দেবো। এটাতে টাচ করার পর আবার আমাদেরকে ইউজার নেম লিখতে বলতে হয়েছে। এখন এই যে লিখতে বলতেছে ইউজার নেম, এখন কি দেব, আমরা সেম কাজটাই করব, এফ এম সি এবার মাহি, এটা যদি লিখি দেখবেন এটাতে কিন্তু আসবে না অ্যাকাউন্ট। কেন আসতেছে না, কারণ এই নামে অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট একটু আগে আমরা খুলে ফেলেছি। তো এখানে যেটা করতে হবে, আপনি যেটা করবেন একটা অন বসায় দিবেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা নেবে। তো এটার থেকে আপনার সুবিধা এটাই যে আপনি মাহি 1 2 3 4 5 6 অর্থাৎ আপনার নামের পর 1 2 3 4 5 6 100টা অ্যাকাউন্টে যদি খোলেন আপনি অনায়াসেই খুলতে পারবেন। এই জন্যই আপনারা যদি আমাদের কোম্পানির এফএমসি লিখে নামটা লিখে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, আপনি কিন্তু অনায়াসেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যেহেতু এখানে আমার টিক মার্ক উঠে গেছে, সবুজ টিক মার্ক, আমরা নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলা হইতেছে, আমরা সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দেব, MAHI01, এটা দিলাম, মানে আমরা পাসওয়ার্ডটা সেম দেবো প্রত্যেকটা অ্যাকাউন্টে। নেক্সট নেক্সট দেওয়ার পরে আমাদের সেভ অপশনটা সেভ করে দেবো। এখানে আবারও বলতেছে কমপ্লিট, তুমি অ্যাকাউন্টটা কমপ্লিটলি খুলবা কিনা এখনই। তো এই অপশনটা আসলে যখন দেখবেন নিচে অ্যাড নিউ ফোন নাম্বার আর ইমেল এই লেখাটা যদি থাকে, অবশ্যই অ্যাড নিউ ফোন নাম্বার আর ইমেল এখানে টাচ করবো। এখানে টাচ করার পর এই অপশনটা, এই ইন্টারফেসটা আসবে। এটা আসলে আমরা এখানে আবার ইমেল সিলেক্ট করব। ইমেল সিলেক্ট করে আমরা কিন্তু আগের মেলটাকেই দিয়ে দেব, আগের ইমেলটাকেই দিয়ে দেব, আগের ইমেলটাকেই দিয়ে দেবো, কারণ আমরা জানি যে 5টা করে অ্যাকাউন্ট কিন্তু এখানে খোলা যাবে এক একটা জিমেল থেকে প্রত্যেক দিন। তো আমরা ওই ইমেলটা দিয়ে যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, আমরা আরো 4টা খুলতে পারবো। তো আমরা আবারও সেম মেলটা দিয়ে দেবো এবং নেক্সট নেক্সট টাচ করার পরে এখানে লেখা আসতেছে যে আবারও সেম কথা, যে এই ইমেলে তোমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, তুমি কি সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে যাচ্ছ নাকি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ। তো এখানেও আমরা কিন্তু নিচের যে অপশনটা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে টাচ করে দেব। এটাতে টাচ করে দেওয়ার পরে একটু সময় নেবে, হয়তোবা নেট ভালো হলে সাথে সাথেই চলে আসবে। আবার আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হইতেছে, তো একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখেন এভাবে একটা অপশন চলে আসছে। তো এখানে আপনারা যেটা করবেন, ওই যে আবার সেম কথা, স্কিপ করে যাবেন, স্কিপ করবেন, আবার স্কিপ করবেন, দেন এরকম অপশন আসলে আবার স্কিপ করবেন। এখানে যেহেতু দেখেন আপনার আবার প্রোফাইল পিক চাইতেছে, আমরা কি করবো, উপর থেকে ডান দিকে দেখেন স্কিপ লেখা আছে, এখানে এই যে এখানে লেখা আছে স্কিপ, এখান থেকে স্কিপ করে দেব। দেন আবারও নিচ থেকে আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে এখানে আবারও সেই একই কাজ ফলো করতে হবে। এখানে লিখবেন FMC, এবারে ডট আমার ডট SSOP, এটা দেওয়ার পরে কিন্তু আমার পর্যন্ত লিখলেই চলে আসবে। এটাকে আপনারা ঠিক মার্ক করে দেবেন। আবার ওখান থেকে সার্চ বাটনে টাচ করে আপনারা এটা কেটে দিবেন। আবার লিখবেন SUMAYSATUN, আশা করি চলে আসবে। পুরো নাম লিখতে হবে, এই যে সুমাইয়া খাতুন যেটা আছে এটা, এটা টাচ করে দিয়ে ব্যাক বাটনে দিয়ে নিচে ফলো অপশনটা করে দিলে অ্যাকাউন্টটা কমপ্লিটলি আবার কিন্তু আমাদের আর একটা অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো এভাবে করে আপনার অ্যাকাউন্ট খুলবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা কি আজীবন এভাবে শুধু অ্যাকাউন্টই খুলবো? না, দেখেন আপনি যদি 400 কাজ নেন তাহলে আপনাকে অবশ্যই 8টা অ্যাকাউন্ট খুলতে হবে, যেহেতু আমরা 50টার বেশি এখানে পোস্ট করতে পারবো না। হ্যাঁ, 50-এ যদি 51 52 53টাও হয় কোনো সমস্যা হবে না, কিন্তু 60 65টা হলে কিন্তু সেটা কমিউনিটি গাইডলাইনের বহির্ভূত কাজ হবে ইনস্টাগ্রামের। সো ইনস্টাগ্রাম আপনাকে লিগালি 50টা পোস্ট করার
রাইট দিয়েছে, আপনাদেরকে অধিকার দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা 50টা পোস্ট করব, যদি একটা দুটো বেশি হয় কোনো সমস্যা নাই। এবং কিভাবে কাজ জমা করতে হবে, কিভাবে কাজটা আমরা জমা করব, সেটা আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে কাজ জমা এবং কিভাবে কাজ করতে হয় সেটা দেখাই দেব। তো আপাতত আপনারা এভাবে আপনাদের অ্যাকাউন্টগুলো খুলে নেন এবং আবারও বুঝে নেন, একটা জিমেইল থেকে আপনি 24 মানে একদিনে, আজকে আমি 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো, আবার রাত 12টার পরে আমি আবার এই জিমেইল থেকেই 5টা অ্যাকাউন্ট খুলতে পারবো। নাম্বার থেকেও সেম। আপনার যদি দুটো নাম্বার থাকে আপনি 10টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি দুটো জিমেইল থাকে আপনি 10টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। 3টে জিমেইল থাকলে 15টা অ্যাকাউন্ট ডেইলি খুলতে পারবেন। তো এভাবে করে আপনাদের যে কয়টা অ্যাকাউন্ট লাগবে আপাতত আপনারা প্রত্যেকেই 8টা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন, অথবা 4টা 6টা 8টা করে খুলে রাখবেন, যাতে করে আপনারা কাজ করতে পারেন। এভাবে আপনারা অ্যাকাউন্ট খুলে রাখবেন। বাকি আপনাদের আরো সমস্যা হলে আপনাদের অ্যাডমিনরা অবশ্যই আপনাদেরকে গাইডলাইন প্রদান করবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা দেখে কাজ করে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।